আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। তোমরা জানো টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। আমি বারবার বলছি বোট অ্যান্ড স্ট্রিম পড়ার আগে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স অবশ্যই দেখে নেবে, কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্স ছাড়া কিন্তু বোট অ্যান্ড স্ট্রিম বোঝা যাবে না। তো বোট অ্যান্ড স্ট্রিমে আমাকে যে কনসেপ্টগুলো এক্সট্রা জানতে হবে, বোট আর স্ট্রিম, স্ট্রিম মানে স্রোত, তো যে কনসেপ্টগুলো এক্সট্রা জানতে হবে সেটা আমরা একটু জেনে নেব। আর টাইম অ্যান্ড ডিস্টেন্স তো সঙ্গে আমাদের আছেই। কি জেনে নেব? বোট অথবা একটা ম্যান, বিভিন্নভাবে থাকতে পারে এগুলো। আর সঙ্গে স্ট্রিম, স্ট্রিম মানে যেখানেই থাক, নদী, সমুদ্র, যেখানেই থাক তার যে স্রোত। আমরা বোট বা ম্যান যে আছে, বোট বা ম্যানকে আমরা এক্স ধরবো। খেয়াল রাখতে হবে এর স্পিড এক্স কিলোমিটার পার আওয়ার। খেয়াল রাখতে হবে বোট আর ম্যানের স্পিড কিন্তু এক্স কিলোমিটার পার আওয়ার যদি ধরি, বা এখানে যাই দেওয়া থাক পরীক্ষায় 6 কিলোমিটার পার আওয়ার বা যাই বললো, অবশ্যই সেটা স্টিল ওয়াটারে বলেছে। স্টিল ওয়াটার কিছু নেই মানে সেটা যদি বলে দিয়ে থাকে স্টিল ওয়াটার তাহলে তো ভালোই। আর যদি কিছু বলা না থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে মানুষের স্পিড বা একটা বোটের স্পিড 8 কিলোমিটার পার আওয়ার বলেছে, মানে ওটা স্টিল ওয়াটারের স্পিড বলেছে। ঠিক আছে? আর মনে করো স্ট্রিমের স্পিড আমি ধরলাম ওয়াই কিলোমিটার পার আওয়ার। এবার দুটো জিনিস আমাকে জানতে হবে। একটা হচ্ছে ডাউন স্ট্রিম, যেটাকে আরেকভাবে বলে অ্যালং দ্য স্ট্রিম। এটাকে অ্যালং দ্য স্ট্রিমও বলা হয়। তার মানে কি, যেদিকে স্রোত যাচ্ছে ডাউন স্ট্রিম, এবং বা ডাউন স্ট্রিমের থেকেও অ্যালং দ্য স্ট্রিমে তুমি মানেটা বেশি ভালো বুঝতে পারবে। অ্যালং দ্য স্ট্রিম মানে যেদিকে স্রোত যাচ্ছে মানুষ বা বোটও ঠিক সেই দিকেই যাচ্ছে। তাহলে কি করবে, বোট তো নিজের স্পিডে যাবেই, স্রোতটাও তাকে টানবে না, যেতে সাহায্য করবে না। এইটা হচ্ছে ডাউন স্ট্রিম বা অ্যালং দ্য স্ট্রিম, যেখানে স্রোত তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে এই যে এখানে ডাউন দ্য স্ট্রিম বা অ্যালং দ্য স্ট্রিম, গতিবেগটা কত হবে? সেটার গতিবেগ হবে, বোট তো নিজে যাবেই, স্রোত কি ওকে যেতে আরও হেল্প করবে, টেনে নিয়ে যাবে। তাহলে এইটা হবে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ ডাউন স্ট্রিম গতিবেগ হচ্ছে বোটের গতিবেগ প্লাস স্ট্রিমের গতিবেগ। কেন? কারণ বোট তো নিজের গতিতে যাচ্ছে, ডাউন স্ট্রিম মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, ফলে বোট নিজের গতিতে যাচ্ছে, স্রোত আবার তাকে আরও জোরে টানছে, ফলে দুজনের গতিবেগটা প্লাস হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ডাউন স্ট্রিম বা অ্যালং দ্য স্ট্রিম মানে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। আরেকটা টার্ম আছে আপস্ট্রিম অবলিক এগেইনস্ট দ্য স্ট্রিম। এর মানে কি, আপস্ট্রিম বা এগেইনস্ট দ্য স্ট্রিম, স্রোত যেদিকে তার উল্টো দিকে যাওয়া। অর্থাৎ তুমি যেতে চাইছো, স্রোত তোমাকে বাধা দিচ্ছে, উল্টো দিকে তুমি যেতে চাইছো, স্রোতের উল্টো দিকে গেলে কি ঘর্ষণ হবে না? স্রোত তোমাকে বাধা দেবে না যেতে। আপস্ট্রিম বা এগেইনস্ট দ্য স্ট্রিম কি, তুমি এক্স স্পিডে যাচ্ছ কিন্তু স্ট্রিম ওয়াই স্পিডে তোমাকে বাধা দিচ্ছে, যেতে বারণ করছে। তাহলে গতিবেগ কি হবে? এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। খেয়াল রাখতে হবে বোট অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে, যেরকম আমরা ইয়েতে পড়ছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্সে, যে ডিস্টেন্স যদি সেম থাকে, কি পড়েছিলাম? ডিস্টেন্স যদি সেম থাকে, এটাই তো আমার গোটা পড়ার মোদ্দা কথা ছিল। সেম থাকলে কি, স্পিড রেশিও সমান সমান কি, টাইম রেশিওর উল্টো। এটাই তো পড়ছিলাম, এটার উপর ভিত্তি করেই তো অঙ্কগুলো করছিলাম আমরা। খেয়াল রাখবে এখানেও এই ভিত্তিতেই অঙ্ক করব ডিস্টেন্স সেম থাকলে, কিন্তু এখানে স্পিড রেশিওতে এই দুটোর কিন্তু কোনো ভূমিকা নেই। অর্থাৎ আমি বলতে চাইছি বোট অ্যান্ড স্ট্রিমে যাবতীয় স্পিড বা স্পিড সংক্রান্ত অঙ্কে আমি যা কিছু ইউজ করব সেটা ইউজ করব ডাউন স্ট্রিম আর আপস্ট্রিম।
এগুলো বোট অ্যান্ড ম্যান আর স্ট্রিম, অঙ্কের ক্ষেত্রে বোট অ্যান্ড স্ট্রিমে কোনো ভূমিকা নেই। তোমাকে এই দুটো থাকলে তোমার কোনো লাভ নেই। তোমাকে প্রথমেই অঙ্ক করার জন্য কি ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম বের করতে হবে। ইভেন আমি যে স্পিড রেশিও করব সেটাও কিন্তু এই স্পিডের রেশিও না, অলওয়েজ ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের রেশিও। অর্থাৎ মোদ্দা কথা হলো যে বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কে দুটো জিনিসেরই গুরুত্ব আছে, সেটা হচ্ছে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম স্পিডের ক্ষেত্রে। এইগুলোর কিন্তু কোনো ভূমিকা নেই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি রেশিওর আকারে কিভাবে লিখতে পারি? ডাউন স্ট্রিম ইস টু আপ স্ট্রিম কি লিখতে পারি আমি? এটা ইস টু এটা সমান সমান এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই, তাই না? বোঝা গেল? আমি যদি আমাকে দেওয়া থাকে বোট আর স্ট্রিম, বোট এক্স ইস টু ওয়াই দেওয়া আছে, মনে করো 2:1, 2:1 দেওয়া আছে, ঠিক আছে? এক্স ইস টু ওয়াই 2:1, তাহলে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের রেশিও আমি কি করে পাবো? এক্স প্লাস ওয়াই, এক্স 2 ওয়াই 1, তার মানে 3, আর এক্স মাইনাস ওয়াই 2 মাইনাস 1 মানে কত? 1। দেখো এখানে রেশিও আছে কি বোট আর স্ট্রিমের, কিন্তু এই রেশিও দিয়ে তো আমার কোনো কাজ হবে না। আমার যা কিছু করতে হবে ডাউন আর আপ দিয়ে। তো এখান থেকে আমি এক্স ইস টু ওয়াই 2:1 আছে, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিডের রেশিও আমি কি পেয়ে যাব? এক্স প্লাস ওয়াই, আমি তো জানি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, 2 + 1 3 আর 2 - 1 1। ক্লিয়ার? আর যদি এখানে এক্স আর ওয়াই এর রেশিও না দিয়ে এখানে যদি এরকম থাকে, মনে করো বোটের স্পিড বলে দিল 6 কিলোমিটার পার আওয়ার আর স্ট্রিমের স্পিড বলে দিল 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে তো আরোই সোজা, কোনো ব্যাপারই নয়। আপ ডাউন স্ট্রিম গতিবেগ কত? দুটো প্লাস হয়ে যাবে, 6 + 2, এই যে এক্স প্লাস ওয়াই 6 + 2 8, আর আপ স্ট্রিম কত? 6 - 2 কত? 4 এক্স মাইনাস ওয়াই, তাহলে কত? রেশিও 2:1। অর্থাৎ তোমাকে যদি স্পিডগুলো দেওয়া থাকে তাহলেও তুমি ডাউন আপের রেশিও বের করতে পারবে, আর তোমাকে যদি স্পিড না দিয়ে এর রেশিও দেওয়া থাকে তাতেও তুমি ডাউন আপের রেশিও বের করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা পেয়ে গেছি এই অবধি। আমি একটু ইয়ে করে লিখি, তাহলে আমরা পেলাম ডাউন স্ট্রিম সমান সমান এক্স প্লাস ওয়াই আর আপ স্ট্রিম সমান সমান এক্স মাইনাস। আচ্ছা, এবার আমি এই দুটো যোগ করি তো, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম করে দিই। ডাউন স্ট্রিম কি? এক্স প্লাস ওয়াই, আর আপ স্ট্রিম কি? প্লাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান সমান কি? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম, তাহলে এক্স সমান সমান কি? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। এটা আমাকে মনে রাখতে হবে। কি? নৌকোর গতিবেগ কি? নৌকো স্টিল ওয়াটারে, সেটাই আমি এক্স ধরেছিলাম। যদি আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম গতিবেগ দেওয়া থাকে, তোমাকে বলে যদি স্থির জলে নৌকোর গতিবেগ কত, কি হবে? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। আর যদি বলে স্ট্রিমের গতিবেগ কত, ওয়াই, ওয়াই হচ্ছে স্ট্রিমের গতিবেগ, সেটা হবে কি? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। এই দুটো জিনিসই কিন্তু আমাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে নৌকোর গতিবেগ স্থির জলে হচ্ছে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, আর স্ট্রিমের গতিবেগ কি? ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। আচ্ছা, তাহলে আমাকে যদি বলে এখান থেকে আমার যদি দেওয়া থাকে, মনে করো আমরা এটা জানি, তাহলে আমরা এক্স আর ওয়াই এর রেশিও কি পাবো এখান থেকে? এক্স ইস টু ওয়াই কি? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2 ইস টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। 2 2 তো কেটে গেল, তাহলে আমি বলতে পারি এক্স ইস টু ওয়াই ইজ ইকাল টু ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ইস টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। বোঝা গেল? তাহলে এই রেশিওটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে আমি যেরকম এইটা একটা মনে রাখবো, মানে কি আমার কাছে যদি বলে ডাউন স্ট্রিম স্পিড 6 আপ স্ট্রিম স্পিড 4 বলে দিল, তাহলে আমি কি পাবো? এক্স ইস টু ওয়াই মানে বোটের স্পিড স্থির জলে আর স্ট্রিমের স্পিড কত? 6 + 4 10
আর 6 মাইনাস 4 কত 2, তাহলে এই রেশিও কী হবে 5:1। কিসের রেশিও? বোট আর স্ট্রিমের রেশিও। তার মানে আমি দুটো জিনিস আমার জানতে হবে, এই দুটো তো আমি জানবোই, এটা সবাই জানো তোমরা, তো আমি রেশিওর আকারে দুটো জিনিস মনে রাখবো যে বোটের স্পিড ইস টু স্টিমের স্পিড সবসময় ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ইস টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম। আর আরেকটা কি পড়লাম, আরেকটা ঠিক এর উল্টোটাই পড়লাম, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম সমান সমান কি এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই। এই দুটো তুমি রেশিও মাথায় ঢুকিয়ে নাও, এটা কিন্তু আমাদের অঙ্কের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে। ক্লিয়ার? মনে রাখতে হবে, আমি আবার বারবার বলছি, এক্স ওয়াই এর এই অর্থাৎ বোটের স্পিড আর স্ট্রিমের স্পিডের কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো ভ্যালিডেশন নেই। গোটা ভ্যালিডেশনটাই বোট অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রে কি ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের, এইটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। বাকি যা সব টাইম অ্যান্ড ডিস্টেন্সের মতো, অর্থাৎ ডিস্টেন্স মনে করো একটা নৌকো এ থেকে বি অবধি গেল আপ স্ট্রিমে আপে, আর বি থেকে এ ফিরে আসলো ডাউন স্ট্রিমে, অঙ্ক এটাই দেয়। তো তাহলে কি হবে, এ থেকে বি গেছে আবার বি থেকে এ ফিরে এসছে, তাই না? তাহলে ডিস্টেন্স তো সেম, ডিস্টেন্স সেম যদি হয় তাহলে কি স্পিড রেশিও টাইম রেশিওর উল্টো। তো এগুলো আমরা সব ক্যাজুয়ালি টাইম অ্যান্ড ডিস্টেন্সের মতোই করব, অঙ্ক করার সময় আরও ভালো করে বুঝবে। কিন্তু সবার আগে মনে রাখতে হবে, আমাকে যদি বোট এবং স্পিড দেওয়া থাকে, স্ট্রিমের স্পিড দেওয়া থাকে বা তাদের মধ্যে রেশিও দেওয়া থাকে, তাহলে কিন্তু সবার আগে আমরা ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিম এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই করে বের করে নেব। তাহলে এবার আমরা বিভিন্ন এক্সারসাইজগুলো করি। আমাদের এই যে তত্ত্ব প্রয়োজনে দুবার দেখো, চ্যাপ্টারটা কিন্তু একটু খটোমটো আছে, তো প্রয়োজনে দুবার দেখো এই ভিডিওটা। এবার আমরা কি করব, বিভিন্ন অঙ্কের মধ্যে এই রেশিওগুলোকে আমি কিভাবে ইমপ্লিমেন্টেশন করলাম বা কিভাবে আমি ডিস্টেন্স সেম রেখে স্পিড রেশিও মানে আপ ডাউনের স্পিড রেশিও টাইম রেশিওর উল্টো এগুলো দেখিয়ে অঙ্কটা করব, সেটা অঙ্কের অ্যাপ্লিকেশনে ভালো বোঝা যাবে।